শনিবার বিকালে পূর্বস্থলীতে একটি অনুষ্ঠান বাড়িতে সাংবাদিক বৈঠক করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। এদিনের সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে উত্তর দিতে গিয়ে সিএ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন প্রার্থী। ভারতীয় জনতা পার্টির প্রার্থী অসীম সরকার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে যদি জয়ী হতে পারেন কী কাজ করবেন তাও তিনি উল্লেখ করেন এবং বর্ধমান পূর্ব লোকসভা ভিত্তিক ইস্তেহার প্রকাশ করেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়না গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সঞ্চিতা মালিক ও শ্যামসুন্দর অঞ্চলের সহ সভাপতি কেনারাম মালিক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন শনিবার। তাদের হাতে পতাকা তুলে দিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী অসীম সরকার ও কাটোয়ার সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়। যোগদান করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তা আমরা শুনে নেব। সব খবর সবার আগে, মানুষের সাথে, মানুষের পাশে। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। এখন আমি বর্তমানে ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগদান করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এবং ওনার যে কর্মযোগ্য সেই কর্মযোগ্যে সামিল হয়ে ওনার সাথে কাজ করার জন্যই আমি আজকে তৃণমূল বিজেপিতে জয়েন করছি। আমার গায়ে কোনো কালির দাগ নেই, আমি কারো কাছে থেকে একটা পয়সাও খাই না, একটা পান পর্যন্ত আমি খাই না। এই জন্য দিল্লি পর্যন্ত জানে যে অসীম সরকার যেটা বলে সেটা মানুষের সেবার জন্যই বলে, নিজের টাকা মারার জন্য টাকা নিতে চায় না। যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং তিনি বারংবার বলছেন রাজ্যের প্রশাসন ঠিকঠাক রয়েছে। রাজ্যের প্রশাসন যদি ঠিক থাকতো তাহলে 54 দিন দেরি হতো না শাহজাহানকে ধরবার জন্য। শাহজাহানকে গ্রেপ্তার করতে 54টা দিন চলে গেল। তাই রাজ্যের প্রশাসন যেটা পরিচালনা করেন মাননীয় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই জায়গাটা তো সত্যিকারের প্রশাসনের যেটা কর্তব্য, প্রশাসন পারে না তা না। বাংলার পুলিশ তাকে যদি ফ্রি হ্যান্ড করে দেওয়া যায় তাহলে বাংলার পুলিশ সবকিছুই পাবে। এই জন্যে আমরা রাজনীতি মুক্ত প্রশাসন তৈরি করব। গতকাল রায়না থেকে মুখ্যমন্ত্রী বলেছেন সন্দেশখালীতে তেমন কোনো বড় কোনো ঘটনা ঘটেনি, ওখানে জমি জমা নিয়ে একটা বিবাদ ছিল, ওটা আমরা ঠিক করে দিয়েছি। আমি এটা আমি বলবো না যে ওনার ফ্যামিলিতে যদি কোনোদিন এরকম ঘটনা ঘটে, সেদিন উনি ছোট ঘটনা কিনা বা এটা ঘটেছে কিনা যদি সেদিন বলে যে মায়েরা আধার কার্ড, রেশন কার্ড, তাদের সমস্ত কার্ড, পূজার পরিচয়পত্র নিয়ে নামতে হয়েছিল, আগেও বলেছিল যে ওরা বহিরাগত, ওদের ভাড়া করে আনা হয়েছে, এই জাতীয় কথাও বলা হয়েছে। মায়েরা কখন ঝাঁটা নিয়ে, লাঠি নিয়ে পথে নামে, এটা আপনারা একটু ভেবে দেখুন। সারা পৃথিবীর বাঙালিদের কাছে নয়, শুধু মানুষের কাছে বাংলার একটা লজ্জার সন্দেশখালী। তাহলে সেখানে আজও মুখ্যমন্ত্রী এত মিথ্যা কথা মুখ্যমন্ত্রী বলতে পারেন? রাজনীতি করতে এসে এত মিথ্যা কথা বলতে হয় বলে আমি মনে করি না। সত্য কথা বলেও রাজনীতি করা যায়। ওনার উচিত ছিল যেদিন প্রথম দিনই ঝাঁটা লাঠি নিয়ে মায়েরা নেমেছে পথে, তার পরের দিন কেন উনি গেলেন না সেখানে গিয়ে যদি বলতেন, মা তোমরা কেন নেমেছো বলো তো দেখি, মা তোমাদের কি অসুবিধা হয়েছে আমি শুনি। আমি পরেই বলবেন, আমি জানি এক্সেপ্ট আসাম, অল প্রভিন্স অফ ইন্ডিয়া অ্যানাদার অ্যাক্ট। আসাম ব্যতিরেকে ভারতবর্ষের সমস্ত প্রভিন্সের জন্য আলাদা আইন, কিন্তু এটা অনেকে জানে না। এই যে আইনটার কথা আমি বলছি, এই আইনটা